ঝগড়া হলেই স্ত্রী বলে তালাক দিয়ে দাও, আর স্বামী রাগে বলে দিয়ে দিব, এখনই দিয়ে দিব। ঠিক সেই মুহূর্তেই ঘরে আর দুজন থাকে না, তৃতীয় একজন এসে দাঁড়ায়, শয়তান। সে চুপচাপ হাসে, কারণ সে জানে আজ আর মারামারি লাগবে না, আজ আর বড় কোনো অপরাধ লাগবে না। শুধু দুটা উত্তপ্ত শব্দই যথেষ্ট একটা পরিবার ধ্বংস করার জন্য। রাগের আগুনে মানুষ অন্ধ হয়ে যায়, কেউ কাউকে শুনতে চায় না, শুধু জিততে চায়। কিন্তু এই জিততে গিয়েই হেরে যায় একটা জীবন। স্ত্রী অভিমানে বলে, আমাকে রাখার দরকার নেই, তালাক দাও। সে ভাবে স্বামী তাকে থামাবে, ভালোবাসবে, জড়িয়ে ধরে বলবে, পাগলি এসব বলো না। আর স্বামী পুরুষত্ব দেখাতে গিয়ে বলে, ঠিক আছে দিয়ে দিলাম। 1 সেকেন্ডের কথা, আজীবনের কান্না। তারপর ঘর নীরব, বালিশ ভেজা। সন্তান দরজায় দাঁড়িয়ে বোঝে না মা কাঁদছে কেন, বাবা চুপ কেন। তখন আর রাগ থাকে না, থাকে শুধু আফসোস। কেন বললাম, কেন থামালাম না, কেন একটু চুপ থাকতে পারলাম না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। মনে রাখবেন, তালাক শব্দটা মজা না, এটা কোনো নাটক না, এটা কোনো ভয় দেখানোর অস্ত্র না, এটা একটা সংসারের জানাজা। যেখানে তালাকের কথা বেশি উচ্চারিত হয়, সেখান থেকে বরকত উঠে যায়, ভালোবাসা শুকিয়ে যায়, শান্তি পালিয়ে যায়। স্বামী স্ত্রীর ঝগড়া হবে, রাগ হবে, অভিমান হবে, এসবই ভালোবাসার অংশ। কিন্তু তালাকের শব্দ মুখে আনা মানে নিজের হাতে নিজের ঘরে আগুন লাগানো। শয়তান চায় তোমরা রাগ করো, তোমরা চিৎকার করো, তোমরা তালাক বলো, কারণ সে জানে নামাজ ভাঙলে শুধু সওয়াব কমে, কিন্তু সংসার ভাঙলে পুরো জীবনটাই ভেঙে যায়। তাই প্লিজ ঝগড়ার সময় চুপ থাকুন, পানি খান, ঘর থেকে একটু বাইরে যান, কিন্তু কখনো বলবেন না তালাক দিয়ে দাও অথবা তালাক দিয়ে দিব। কারণ এই একটা শব্দেই হাসি খুশি ঘর মুহূর্তে কবরস্থানে পরিণত হয়। সংসার বাঁচান, অহংকার না, ভালোবাসা বাঁচান, রাগ না।